বিপদের সম্মুখীন হতে চলেছে অসমের মুসলিমরা। মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়ার হুঙ্কার অসমের মুখ্যমন্ত্রীর। দেশে বিজেপি পুনরায় ক্ষমতায় এলে মুসলিমদের 4জন বিয়ে এবং মাদ্রাসা অর্থাৎ মোল্লা তৈরির কারখানাগুলি বন্ধ করে দেওয়া হবে, মন্তব্য অসমের মুখ্যমন্ত্রী। ভোটের আগে ছাড়লেন হুঙ্কার। এর আগেও বিতর্কিত মন্তব্য করেছেন, তবে এবার যেন সব বিতর্ক ছাপিয়ে গেল তার মন্তব্য। মুসলমান সম্প্রদায়কে নিয়ে করা এই মন্তব্য তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তিনি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মোদির এই সৈনিক যে ভাষায় বক্তব্য রেখেছেন তা নিয়ে জল ঘোলা শুরু হয়ে গিয়েছে। মুসলিমদের নিশানায় রেখে তিনি বলেন, আমাদের কৃষ্ণ জন্মভূমি চাই, মুসলিমদের সংরক্ষণ খতম করতে হবে, জ্ঞানব্যাপী মসজিদ আমাদের চাই। বিশ্ব শর্মা হুঙ্কার দিয়ে বলে, যদি এনডিএ 400 আসন নিয়ে এবার ক্ষমতায় আসে তাহলে দেশে অভিন্ন দেওয়ানি বিধি হবে। ক্ষমতায় আসার সাথে সাথেই মাদ্রাসা বন্ধ করে দেওয়ার প্রসঙ্গ টেনে আসামের মুখ্যমন্ত্রী বলেন, তখন ব্যবসার নামে 4 বিয়ে আর মাদ্রাসার মতো মোল্লা তৈরির কারখানা বন্ধ হয়ে যাবে। হিমন্ত বিশ্ব শর্মা এদিন বলেন, 3 বছর আগে আমি যখন মুখ্যমন্ত্রী হয়েছিলাম তখন এক অফিসার এসেছিলেন ফাইল সই করাতে। সেই ফাইল ছিল মাদ্রাসা শিক্ষকদের বেতনের ব্যাপারে। আমি জিজ্ঞেস করলাম, মাদ্রাসা আসলে কি? আমরা কি টাকা দেব যেখানে মোল্লা তৈরি হয়? আমি কেন টাকা দেব? আজই ওই সব দোকান বন্ধ করে দাও। বর্তমানে আমার অসমে 700 মাদ্রাসা বন্ধ করে দিয়েছে। কেউ টু শব্দটুকু করতে পারেনি। এদিনের সভা থেকে খোলাখুলি চ্যালেঞ্জ নিয়ে হিমন্ত বিশ্ব শর্মা মনে করিয়ে দেন, ইতিপূর্বে ঠিক যেভাবে 300 ধারা রদ করা হয়েছিল, এবার ঠিক সেইভাবেই তুলে দেওয়া হবে 4 বিয়ে। তার কথায় এখন দেশ বদলে গিয়েছে। এরপরেই 3 বছর আগের এক ঘটনার স্মৃতিচারণ করেন অসমের মুখ্যমন্ত্রী। প্রিয় দর্শক, অসমের মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে আপনারা কিভাবে দেখছেন? কমেন্টে মতামত দিন।